আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার সম্বন্ধে শিখব। আমরা প্রথম ভিডিওতে দেখেছি পারফেক্ট কথাটিকে আমরা সাধারণত কমপ্লিট অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তবে এটি স্টেটের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার ইনকমপ্লিট সেন্সেও ব্যবহার করা যায়। সেগুলো আমরা পরবর্তীতে শিখব। আপাতত পারফেক্ট কথাটির অর্থ আমরা জানব কমপ্লিট, অর্থাৎ কোনো কিছু শেষ হয়ে গেছে। আর কন্টিনিউয়াস কথাটির অর্থ চলমান, সেটি শেষ হয়নি বোঝাবে। এখানে পারফেক্ট কন্টিনিউয়াস কথাটির অর্থ হলো এমন একটি কাজ যেটি অতীতের একটি নির্দিষ্ট পয়েন্টের আগে চলমান ছিল বা চলছিল। ব্যাপারটি একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি এক সুপুরুষ জেন্টলম্যান রয়েছে, যার নাম হচ্ছে অমল। অমল ভীষণ ধনী ব্যক্তি। ওর দেখছো নিজস্ব একটি প্রাইভেট জেট এরোপ্লেন রয়েছে, সেখানে সে বসে বসে কথা বলছে। কিন্তু অমল কিন্তু ছোট থেকে বা প্রথম থেকে এত ধনী ব্যক্তি ছিল না। ও যখন ছোট ছিল না, ও খুব গরিব ছিল, মানে ওর ফ্যামিলি খুব গরিব ছিল। তো ঘটনা হলো, খুব কষ্ট করে সে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করছিল, আর পাঁচটা গরিব ছেলেরা যেভাবে কষ্ট করে বড় হয়। এরপরে 2015 সালের 15ই অগস্ট সে একটি লটারি জেতে, এবং লটারিতে সে অনেক টাকা পায়, এবং সেই টাকাটি তার জীবনের অদ্ভুত পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে দেখো, এই 2015 সালের 15ই অগস্ট তার জীবন পরিবর্তন ঘটেছিল। এই জীবন পরিবর্তন ঘটার আগে দেখো, সে কিন্তু কঠিন পরিশ্রম করত। তাহলে আমরা এই যে ঘটনাটি বর্তমান থেকে যদি আমরা পিছন দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব 2015-তে সে লটারি জিতেছিল, এবং লটারি জেতার আগে সে খুব স্ট্রাগল করছিল। বর্তমান থেকে আমরা পিছন দিকে দুটি ঘটনা পাচ্ছি, ঠিক পারফেক্ট টেন্সের মতন। এখন যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই যে দুটি ঘটনা, যে ঘটনাটি প্রথম ঘটেছে তার ক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করতে হয়, এবং তার ফরম্যাটটি হলো বাক্যের সাবজেক্টকে প্রথমে লিখব, তারপরে হ্যাড বিন ইউজ করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। কোন ঘটনাটির জন্য? সেটি হচ্ছে প্রথম ঘটনাটির জন্য। এবং দ্বিতীয় যে ঘটনাটি থাকে না, সেটার ক্ষেত্রে আমরা লিঙ্কারকে ফার্স্টে ইউজ করব, অর্থাৎ এমন শব্দ যেটা দুটো বাক্যকে জুড়তে সাহায্য করবে। তারপরে সাবজেক্ট টু লিখব, ভি টু লিখব, অথবা আমরা এটিকে কোনো ফ্রেজ আকারেও লিখতে পারি। আসলে দ্বিতীয় ঘটনাটি হচ্ছে সময়কে বোঝায়, ঠিক আছে? তাহলে সময় ফ্রেজ আকারেও হতে পারে। দেখো, এখানে দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে 2015 সালে সে লটারি কেটেছে এবং লটারি জিতেওছে, এবং তার আগে সে কষ্ট করে মানুষ হচ্ছিল বা নিজের জীবনের জন্য স্ট্রাগল করছিল। তাহলে তোমরা বলো তো কোনটি আগে হয়েছে? খেয়াল করলে বুঝতে পারবে, সে স্ট্রাগল করছিল, মানে কঠিন পরিশ্রম করছিল। এটা হচ্ছে প্রথম ঘটনা। তারপরে কি হলো? তারপরে হঠাৎ করে একদিন 15ই অগস্ট 2015 সালে তার জীবনে একটা আমূল পরিবর্তন এলো লটারি জেতার পর। ঠিক আছে? তাহলে প্রথম ঘটনাটিকে আমরা এই ফরম্যাটে একটু লিখে নেওয়ার চেষ্টা করি। বেশ, এই বাক্যের সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল অমল। তাহলে সাবজেক্টকে আমরা সাবজেক্টের তলায় লিখে দিলাম অমল। এরপরে দেখো হ্যাড বিন লেখা রয়েছে, তাহলে হ্যাড বিন যা লেখা রয়েছে আমি লিখে দিলাম হ্যাড বিন। এবার কঠিন পরিশ্রম করা, তার ইংরেজি কি? হ্যাড বিন স্ট্রাগলিং, বা ওয়ার্কিং হার্ড করে দিই সহজে। হ্যাঁ, অমল হ্যাড বিন স্ট্রাগলিং বা ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করছিল। তারপরে কি দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনা হচ্ছে সে লটারি জিতেছে। এবার এখানে দেখো আমাদের লিঙ্কার বসাতে হবে না?
প্রথম ঘটনা তো লিখে দিলাম, এর সাথে দ্বিতীয় ঘটনাটা লিখতে গেলে আমাকে একটা লিঙ্কার ইউজ করতে হবে। সেটা আমরা কি ইউজ করতে পারি, এখানে বিফোর লিখতে পারো, বিফোর মানে অর্থাৎ আগে, কার আগে, বিফোর হচ্ছে তারপরে সে লটারি জিতেছে, বিফোর এখানে সাবজেক্ট টু কি, সাবজেক্ট টু আমরা হি লিখবো, কারণ অমল তো একবার লিখে দিয়েছি তাই অমল আর লিখবো না। তাহলে বিফোর হি লটারি জেতা, ইংরাজি জেতা ইংরাজি হচ্ছে ওয়ান আ লটারি। ওকে, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে গেল, অমল হ্যাড বিন ওয়ার্কিং হার্ড বিফোর হি ওয়ান আ লটারি, অর্থাৎ লটারি জেতার আগে সে কি করছিল, সে কঠিন পরিশ্রম করছিল, তারপর সে লটারি জিতেছে এবং তার জীবন এখন স্মুথলি চলছে। চলো দ্বিতীয় উদাহরণ দেখি। দেখো, প্রাইমারি স্কুল ছাড়ার আগে আমি সেখানে 4 বছর পড়াশোনা করেছিলাম। দেখো আমি তখন বড় হয়ে গেছি, আমি যেদিন প্রাইমারি স্কুল ছেড়েছিলাম তার আগে দেখো 4 বছর সেখানে আমি পড়াশোনা করতাম, অর্থাৎ 4 বছর ধরে সেখানে আমি পড়াশোনা করেছিলাম। এখানে দেখো তোমরা খেয়াল করো দুটি ঘটনা ঘটেছে। এখানে আমি 4 বছর পড়াশোনা করেছিলাম এটি হলো প্রথম ঘটনা, তারপরে কি 4 বছর পার হয়ে যাওয়ার পর আমি স্কুল ছাড়লাম। তাহলে ভেবে নাও আজ 2025 সালে তোমাদের এই গল্পটা বলছি আমি, হ্যাঁ, যে আমার ছোটবেলায় প্রাইমারি স্কুল ছাড়ার ঘটনাটি। আমি ধরো আমি প্রাইমারি স্কুল ছেড়েছি 2000 সালে। ওকে, তাহলে আজ থেকে প্রায় 25 বছর আগে। এবার এই প্রাইমারি স্কুল ছাড়ার আগে আমি সেখানে 4 বছর পড়াশোনা করেছিলাম। তাহলে বলো তো 2000 সালে আমি প্রাইমারি স্কুল ছেড়েছি, তাহলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি কবে? তোমরা বলতেই পারবে যে 4 বছর আগে স্যার। তাহলে 4 বছর আগে 2000 থেকে 4 বছর যদি বিয়োগ দিই কবে হবে? তাহলে হবে 1996। 1996, তাই তো? তাহলে 1996 আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। তাহলে 1996 থেকে আমি পড়াশোনা করছিলাম করতে করতে 2000 সাল অবধি আমি ওই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম। তাহলে এই যে মাঝের গ্যাপটা কত দিনের, এই যে 1996 থেকে 2000 সাল অবধি 4 বছর, তাই তো? তাহলে এই যে গ্যাপটা 4 বছর ধরে একটি কাজ হচ্ছিল, তারপরে 2000 সালে সেই কাজটি শেষ হয়ে গেছে। বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে আমি সেই ঘটনাটি ব্যাখ্যা করছি যে স্কুল ছাড়ার আগে আমি 4 বছর সেখানে পড়াশোনা করছিলাম, অর্থাৎ অতীতের একটা পয়েন্টের আগে একটি কাজ চলছিল। তাহলে পয়েন্ট কোনটি, সেটি হচ্ছে 2000 সাল। তার আগে কোনটি চলছিল, দেখো 4 বছর পড়াশোনা করছিলাম। চলো এবার আমরা এটাকে ট্রান্সলেট করে নিই। তাহলে কি হবে, আমি সেখানে 4 বছর পড়াশোনা করছিলাম, তাহলে কি লিখে দেবো, আমি, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে আই, হলো। এবার আমরা জানি হ্যাড ইউজ করতে হবে, হ্যাড তার সাথে কি বিন, আই হ্যাড বিন। এবার পড়াশোনা করা ইংরেজি স্টাডি, তার সাথে কি যোগ করব, আইএনজি, আই হ্যাড বিন স্টাডিং, কোথায়, ইন প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল, হলো। এরপর দেখো দ্বিতীয় ঘটনা কি ঘটেছে, প্রাইমারি স্কুল ছেড়েছি। তাহলে প্রাইমারি স্কুল ছেড়া আমরা এখানে লিখে দিই। এবার দেখো লিঙ্কার ইউজ করতে হবে, আমরা এখানে বিফোর লিখতে পারি বা হোয়েন দিতে পারি। তাহলে আমরা এখানে বিফোরই দিই, বিফোর আই লেফট, ছেড়েছিলাম তাই তো, অর্থাৎ ভি টু ইউজ করতে হবে, সাবজেক্ট প্লাস ভি টু, বিফোর আই লেফট দা, বিফোর আই লেফট দ্য স্কুল। তাহলে আই হ্যাড বিন স্টাডিং ইন প্রাইমারি স্কুল বিফোর আই লেফট দ্য স্কুল, স্কুল ছাড়ার আগে আমি সেখানে 4 বছর পড়াশোনা করছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এই প্রসেসের মাধ্যমে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে লিখবে। অতীতের একটি পয়েন্টের আগে কোনো একটি কাজ চলমান দেখাতে হবে। ওকে, এবার তোমাদের এখানে ছোট্ট দুটো কথা বলে দিই। এখানে হ্যাড এর সাথে এই যে হ্যাড যে ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে এসেছে না,
এর সাথে যদি তোমরা নট ইউজ করো তাহলে নেগেটিভ হয়ে যাবে, যেমন হবে আই হ্যাড নট বিন স্টাডিং, মানে আমি পড়াশোনা করছিলাম না। আবার হ্যাডকে তুলে যদি তোমরা সামনে বসাও তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, হ্যাড আই বিন স্টাডিং, মানে আমি কি পড়াশোনা করছিলাম। তাহলে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করা তোমরা অলরেডি শিখেছো আগের ভিডিওগুলোতে। এখানেও ঠিক সেম রুলস ফলো হবে, হ্যাডকে তুলে সামনে দেওয়া, অর্থাৎ হেল্পিং ভার্বকে তুলে সামনে দিলে প্রশ্ন হয়ে যায়, আর হেল্পিং ভার্বের সাথে নট যোগ করলে নেগেটিভ হয়ে যায়। আশা করি সেটা নিয়ে আর তোমাদের সমস্যা হবে না।